বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অর্থাৎ সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ের উদাহরণ 3 নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখো, আশা করছি অনেকটা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। প্রথমে আমরা দেখব যে উদাহরণ 3 কি দেওয়া আছে। উদাহরণ 3-এ দেওয়া আছে যে 10a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমাদের দেওয়া আছে কি, আমাদের এখানে দেওয়া আছে, আমরা লিখবো এখানে যে সমাধান আমরা লিখবো আমাদের দেওয়া আছে কি সেটা লিখবো আমরা। দেওয়া আছে 10a = কত, 4/3। বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু এখানে 10a দেওয়া আছে এবং ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করবো, সেহেতু আমরা অবশ্যই জানি যে এটা কি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে একটি সমকোণী ত্রিভুজ যদি আমরা এখানে অঙ্কন করি, দেখো লক্ষ্য করে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি। যদি এটি একটি সমকোণী ত্রিভুজ হয়, লক্ষ্য করো এই ত্রিভুজটার নাম দিলাম আমরা কি, ABC। এই কোণটা হলো সমকোণ, তাহলে এটি কি হলো, এটা হলো আমার অতিভুজ। আর এটা হলো কি আমার লম্ব, এটা হলো ভূমি। তোমরা লক্ষ্য করো, তাহলে যে এই কোণটা সমান আমাদের দেওয়া আছে কত, যে 10a বলতে আমরা যেটা বুঝি, এটা সমান এই কোণটাকে আমরা লক্ষ্য করছি কি, এটা এ কোণ। তাহলে দেখো 10 সমান আমরা কি জানি, যে 10 সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি। 10 সমান যদি লম্ব বাই ভূমি হয়, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু কি আছে, আমার লম্ব। এটা হলো আমার কি, আমরা যদি লক্ষ্য করি, এটা হলো আমার লম্ব, এটা হলো ভূমি, আর এটা হলো কি আমার অতিভুজ। তো বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখানে আমার কি দেওয়া আছে, 10a। আমরা জানি যে 10 সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে 10a = যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে আমাদের এখানে লম্ব দেওয়া আছে কত, লম্ব দেওয়া আছে আমার এখানে 4। তারপরে ভূমি দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে আমার কত, 3। লক্ষ্য করো, তাহলে আমার কিন্তু অতিভুজ এখানে দেওয়া নাই। তাহলে আমরা কি জানি যে অতিভুজ = আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি পাই, তাহলে আমার এখানে কি দেওয়া আছে, যে লম্ব। তাহলে এখানে লম্ব = 4 সেন্টিমিটার। লম্ব দেওয়া আছে 4 এবং ভূমি দেওয়া আছে কত, 3। তাহলে আমরা যদি লিখি যে ভূমি = কত, 3, তাহলে আমার নাই কি এখানে অতিভুজ। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি, অতএব অতিভুজ সমান আমরা জানি পিথাগোরাস সূত্র থেকে কি, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে সেই সূত্র থেকে আমরা কি পাই, তাহলে এখানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এখানে যদি আমরা হিসাব করি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি হিসাব করি, তাহলে আমরা লিখবো এখানে যে √ কত, লম্ব আছে আমার কত, 4, আমরা একবার লিখলাম। তাহলে 4 স্কয়ার প্লাস ভূমি কত আছে, 3 স্কয়ার। লক্ষ্য করো বন্ধুরা, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে কি পাই, √ এখানে 4 4 কত হয়, 16 বা 16, 3 3 9 অর্থাৎ 9 আমরা লিখলাম এখানে। তাহলে দেখো এখন আমরা কি পাই, আমি যদি এটাকে বাংলায় লিখি, তাহলে আমরা কি পাইলাম, দেখো √ 25। তো √ 25 সমান আমরা কি জানি, এটা যদি আমি বড় করি, তাহলে 5 স্কয়ার রুটে কাটা, তাহলে কি থাকে আমার 5। তাহলে বন্ধুরা আমরা অতিভুজ সমান কি পেলাম, অতিভুজ সমান আমরা পেলাম 5। তাহলে আমরা এখানে যদি 5 লিখি, এখন আমরা যেহেতু 3টা বাহু অর্থাৎ অতিভুজ, লম্ব, ভূমি, তিনটার মান আমরা যেহেতু পাইছি, সেহেতু আমরা কি করতে পারি, এখানে অন্যান্য যেহেতু 10 সমান দেওয়া আছে, তো বাকি অনুপাতগুলো যেগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখো, অতএব আমরা এখানে যদি লক্ষ্য করো, লিখি
এখন তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে সাইন তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু কত সাইন সমান আমরা কি জানি সাইন সমান আমরা জানি কি যে লম্ব বাই অতিভুজ তাহলে আমার সাইন সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে আমরা এখানে লিখব যে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু লম্ব আমার কত আছে 4 অতিভুজ কত আছে 5 তাহলে আমরা একটা মান পাইলাম কি যে সাইনের মান পাইলাম লম্ব বাই অতিভুজ অর্থাৎ 4/5 লক্ষ্য করো তাহলে আমরা cos সমান কি পাবো cos ইজ ইকুয়াল টু আমরা কি শিখছি যে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে যদি ভূমি লিখি আমরা ভূমি বাই অতিভুজ তাহলে আমরা কি পাই ভূমি আমার কত আছে এখানে 3 অতিভুজ কত আছে 5 তাহলে এটা আমরা একটা অনুপাত পাইলাম তারপরে sin cos tan কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখন কি পাবো cot ইজ ইকুয়াল টু কত তাহলে cot সমান কি tan এর বিপরীত এটা আমরা জানি তাহলে এখানে tan এর বিপরীত বলতে কি tan হলো লম্ব বাই ভূমি আর এটা হলো ভূমি বাই লম্ব হবে তাহলে ভূমি আমার কত আছে তাহলে ভূমি বাই লম্ব ইজ ইকুয়াল টু তাহলে ভূমি আছে আমার 3 লম্ব আছে কত 4 3/4 তারপরে কি sin cos tan তারপরে cot তারপরে কি আছে আমার sec তাহলে sec ইজ ইকুয়াল টু কত লক্ষ্য করো তাহলে sec কি cos এর বিপরীত তাহলে cos এর বিপরীত তাহলে অতিভুজ বাই ভূমি তাহলে আমরা লিখব এখানে যে অতিভুজ বাই ভূমি তার মানে অতিভুজ সমান কত আছে আমার 5 ভূমি আছে কত 3 তাহলে 5/3 তাহলে এবার আসবো কি আমরা cosec এর সমান আমরা কি cosec সমান আমরা জানি কি যে sin এর বিপরীত অর্থাৎ sin আসছে আমার কত লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ বাই লম্ব তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো লিখলাম আমরা কিন্তু এবি বলে লিখতে পারতাম অর্থাৎ লম্ব সমান আমরা বিসি লিখতে পারতাম এই ভূমি সমান এবি লিখতে পারতাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি লম্ব অতিভুজ এগুলো লিখলাম তাহলে দেখো cosec এর সমান কি আমরা sin এর বিপরীত অর্থাৎ অতিভুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজ আমার দেওয়া আছে কত আমরা পাইছি 5 আর লম্ব আছে আমার কত 4 5/4 তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা এই অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি পাইলাম যে sin এর সমান পাইলাম এত cos এর সমান পাইলাম এত cot এর সমান এত sec এর সমান এত এবং cosec এর সমান এত তাহলে এগুলো হলো কি আমার আনসার তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ